শ্রী শ্রী ঠাকুরমা এবং স্বামীজির আতুল চরণে প্রণাম। এক শিষ্য পরবর্তী সময়ে যে মায়ের কাছে দীক্ষা নিতে আসবে, সেদিন রাত্রিতে ঘুমাতে ঘুমাতে ভোরবেলায় স্বপ্ন দেখছে একটা তামার ফলকে সিঁদুর দিয়ে লেখা একটা নাম, সেই নামটা সে দেখছে। তারপরে সে বেশ কিছুদিন ওই নামটা জপও করেছিল, কিন্তু তাতে তার কোনো কিছু লাভ হয়নি। তারপরে সমস্ত লোকের মুখে মুখে শুনে তখন বাগবাজারে মা থাকেন, সেইখানে খবর নিয়ে তিনি গেলেন। এবারে সব শুদ্ধ সাধ্য হয়ে মায়ের পাশে বসেছেন দীক্ষা নেওয়ার জন্য। তখন মা সমাধিস্থ হয়েছে। মা সমাধিস্থ হইতেন প্রায় বৃন্দাবনে, এরকম ঘটনা আছে, কাশীতে আছে। ঠাকুর চলে যাওয়ার পরে যে সময়গুলো হয়েছে, তখন তিনি বলেছেন, কি ভালো একটা জায়গায় ছিলাম, ঠাকুর ছিল, ঠাকুর আমাকে পাশে বসালো, কত ভালো ভালো সেখানে জিনিস হচ্ছে, কত আনন্দ। হঠাৎ করে দেখলাম আমার এই পচা দেহটা, এই পচা দেহে আর ঢুকতে মন যাচ্ছিল না, কিন্তু এলাম, আবার হুঁশ ফিরল দেহে। তো সেই মা বলছেন, সে ধ্যানস্থ অবস্থার থেকে ভেঙে বলছে, রে তোর তো দীক্ষা হয়ে গেছে রে, ঠাকুর তো তোকে নিজে দীক্ষা দিয়েছে। না, আমি স্বপ্ন বিশ্বাস করিনি মা, সেই স্বপ্নের মন্ত্র আমার কাজ করেনি। তখন মা হেসে হেসে সেই মন্ত্রটাই তার কানে দিয়ে দিল, সেই মন্ত্রই তার সিদ্ধি লাভ হয়েছিল। তাহলে মা বাবা এরা কি অভিন্ন আত্মা ছিল? এটাই প্রমাণ, তারা একবারে অভিন্ন, তাদের মধ্যে কোনো ভেদ ছিল না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।